হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে কি তোমরা খুব ভালো করে জানো, কারণ আজ ষষ্ঠী। আজ সবাই যাবে মায়ের, মানে মেয়েরা যাবে মায়ের বাড়ি আর ছেলেরা যাবে শ্বশুর বাড়ি। আজ জামাই ষষ্ঠী, জামাইদের বাজার, আজকে জামাইরা যাবে। তো আমি এখনও ভাবছি যে আমি এখনও কি করছি, ছাপা কাপড় পরে কি করছি, আমি এখনও ষষ্ঠী যাচ্ছি না কেন? কারণ আমার তো সাজাগুজাও করতে লাগবে না আর কিছু, আমার নাইটি পরে চলে গেলেও কোনো ব্যাপার নয়, কারণ আমার এক পা বেরোলেই শ্বশুর বাড়ি, বাপের বাড়ি। তো আমরা রেডি হয়ে মোটামুটি তো এসে মাদের ওখানে পৌঁছে গিয়েছি। মাদের যেহেতু ঘর হয়েছে, এবছরে নতুন ঘর হচ্ছে, চারিদিকে এলোমেলো হয়ে আছে। তো নতুন ঘর হয়েছে, তো সেই ঘরের ভেতরে আজ মানে ফাঁকা ঘরটায় ওখানে ষষ্ঠী হবে বলতে, ওখানে সব আসন টাসন পেতে দেওয়া হয়ে গেছে, সব খাওয়াটা দেওয়া হয়ে গেছে। তার ষষ্ঠী করবে, আর ষষ্ঠী তো হচ্ছে আমার ছেলের, ওর বাবার সঙ্গে ষষ্ঠী আছে, ওই শুধু গাল চালিয়ে যাচ্ছে। তো এদিকে আমার মা রেডি করছে সব কিছুই। তো জামাইদের ষষ্ঠী দেবে বলে ওখানে আমার মেয়ে বসে আছে, ওখানে আমার দিদি বসছে, জামাইবাবু বসছে, আর ওর পাশে গিয়ে আমি একটু বসলাম, কারণ আমি যেদিক থেকে বসবো যেন ভালোভাবে ষষ্ঠীর পুরো এটা ক্যাপচারটা করা যায়। তো সেই জন্য আমি বসে পড়েছি ওখানে। তো ষষ্ঠীর আনন্দটাই খুব একটা আলাদা রকম। বলবো না যে জামাইদের আনন্দটা কতটা হয় জানি না, কিন্তু মেয়েদের একটু বেশি, কারণ মেয়েরা অনেক দিন পর একটু ষষ্ঠী যাবে, তাদের মনে একটু আনন্দই। ষষ্ঠীর জন্য না, একটু মায়ের বাড়ি যাওয়া সব মেয়েদেরই এটা হয়। এখানে কথা না বাড়িয়ে বলে দিই, এখানে জামাইবাবুকে খেতে দিয়ে দিয়েছে, ষষ্ঠীর ফোঁটা দিয়েছে, যেহেতু ও বড়, ওকে বড় প্রথম থেকে করতে হবে। তারপরে ছোট, মানে আমার বর, ছোট জামাই, তারপর ওকে দিয়ে দিল টুকটুক করে ফোঁটা। টুকটুক করে ফোঁটা দেওয়া হয়ে গেছে, আমার ছেলে বসে পড়েছে। আমার জামাইবাবু আমার মায়ের জন্য শাড়ি এনেছিলো, সেটাও দিয়ে দিয়েছে। তো আমার শাড়িটা আগে দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি। তো সব কি একেবারে হয়? তো এইদিকে আমার ছেলের জন্য আমার দিদি গিফট এনেছে, তো আমাকে গিফটটা দিল, বলছে খোল। তো আমি গিফটটা খুলতে লাগলাম। প্রথমে ভেবেছিলাম যে গিফটটা খুলবো না, তারপরে দিদি বললো যে খোল খোল আমাদের সামনে। তো আমি ভালো করে বসে ভালো করে খুলতে লাগলাম। তো খুলতে খুলতে অনেক চেষ্টা করছিলাম, কারণ টেপাটা দিয়ে মারা ছিল, তো আমি খুলতেই পারছিলাম। তারপর দেখলাম যে আমার ছেলের জন্য স্টিলের ফিটার আনছে, কারণ অনেক দিন থেকে বলছিলাম যে আমি স্টিলের ফিটার নেবো। তো অনেক দিন থেকে খুঁজছিলাম, পাইনি আমি। তো সেখান থেকে আমার দিদিকে বলেছেন যে তুই কোথাও দিয়ে পেলে তো আমার জন্য নিয়ে আসবি, তো আমি দিয়ে দেবো তোকে। তো ও দেখি না ওই নিয়ে এসছে আমাকে না কিছু বলে। তো গিফটের আমার তো খুবই পছন্দ হয়েছে। আর দেখলো দিদি কী শাড়িটা দিয়েছে, সেটা তোমরা দেখতেই পেলে, ও ভালো করে দেখাচ্ছিলো। তো আমি ফিটারটাকে তোমাদের একবার দেখিয়ে দিই কীরকম কী কেমন কী ফিটার। তো আমার তো খুবই ভালো লেগেছে ফিটারটা, কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার ছেলের জন্য আমি স্টিলের ফিটার কিনবো, পাইনি কোথাও। তো ফোটা দেওয়া হয়ে যেতে তারপরে এখানে খাওয়ার পালা হয়ে গেল। আজকে মেনুতে ছিল মুগের ডাল, আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা, তার মুগের ডাল ছিল, মাটন, চিকেন, দু রকমই ছিল। চাটনিটা হয়নি, মনে নেই করতে, মিষ্টি, স্প্রাইট সবই ছিল। তো আমরা খেয়ে দিয়ে আর বসিনি, ঘরে চলে গেছি, যেহেতু ঘরের কাছে বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই, তো সেই জন্য আর বসে থাকিনি। তো চলে এসেছি দুপুরে, যেহেতু মানে মাদের সবে ঘর হয়েছে, তো থাকার মতন এখন এটাই হচ্ছে না, ঘরটা ঠিকঠাক করে তারপরে। তো এমনিতেও আমি থাকি না, আমি চলেই আসি ঘরের কাছে শ্বশুরবাড়ি বলে, আমি চলেই আসি, এতে একটু শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়লাম। তো বিকেল হয়ে যেতে, বিকেলে সবাই মিলে বলছে যে একটু ঘুরাই। তো চলো ষষ্ঠীর বাজারে একটু ঘুরতে না গেলে হয়। তো সবাইকে বললাম, কেউ যাবে না বলতে, তো আমরা দুজনেই বেরিয়ে পড়লাম। দুজন নয়, তিনজন, আমরা তিনজনেই বেরিয়ে পড়লাম। দেখি আজ একটা নতুন জায়গায় যাবো, কোনো দিন যাইনি। ও বললো চল একটা জায়গায়, নতুন জায়গায় নিয়ে যাব, দেখি ও কোথায় নিয়ে যায় আমাদের। তো আমি, আমার ছেলে আর আমার বর তিনজন মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে যাবো বলে। তো বেশি বিকেল হয়নি, বিকেলবেলা বেরোনো, আমরা সন্ধে হয়ে গেছে তখনই বেরিয়েছি, হালকা হালকা সন্ধে হয়ে গেছে তখনই বেরিয়েছি। আর যে মাঠে দেখলো, ওই মাঠেও সবাই অনেক বসে আছে অনেকজন। আর দেখছি পাচ্ছি রাস্তায় শুধু বাইক, আজকে বাইক আর ডুয়েট, মানে সবাই যে যারা এসেছিলো ষষ্ঠীতে জামাইগুলো, তারা সবাই কি ঘরে বসে থাকবে, তো ঘুরতে বেরিয়েছি। এত গরম পড়েছে, তেমন আজকে ষষ্ঠীর গরম জানিয়ে দিল আজকে। তো মেঘটাও হালকা হালকা করে এসেছিলো, তো ভয়ে ভয়ে বেরিয়েছিলাম যে যদি জল টল হয় কী হবে। তো বেরিয়ে গেলাম, তো কিছুই জল টল কিছু হলো না, আসার সময়ও কি জল টল হলো না। তো তারপরে আমরা এসে গেলাম, ভাবছি ওটা রায়চক না, রায়চক না, একটা জায়গায় নিয়ে এসছে, থামো তোমাদের ভালো করে দেখাবো। তার আগে তোমরা চারিপাশটা দেখো ভালো করে, সন্ধ্যেবেলা কত সুন্দর লাগছে, সবাই বসে আছে, এখানে অনেকজন এসছে। তো নদীর পাড়টা বসা আছে, মানে নদীর পাড়ের দিকে বসছি। তো আমি, আমার ছেলে বসে আছে, ও কাঁদছিল, মানে চারদিকে ছুটবে বলে, তো কাঁদছিল। তো ওর বাবাকে আইসক্রিম কিনতে পাঠিয়েছি, আর ওর জন্য একটা বিস্কুট কিনতে পাঠিয়েছি। তো ওর সঙ্গে গিয়েছিলো, গিয়ে চারদিকে ছুটছে। ও তো তোমরা তো জানোই যে ও চারদিকে ছোটার ছেলে, ও বসার ছেলে নয়। খাবার দিচ্ছি, যাই দিচ্ছি, তাও বসছে না, লাস্টে জোর করে ডেকে তো ওকে বসছে ওদিকটা অন্ধকার মতন, ওর জন্য ও ভয় পালিয়ে আসছে ছুটে, আবার একটু করে পড়ে যাচ্ছে।
তো ওই দিকটা কালো টালো আছে, তা আমি ওই দিকটা যাই তোমাদের দেখাবো যে আমি কোথায় এসেছি। তোমরাই বলবে আমি কোথায় এসেছি, তোমরা দেখে আসলে বুঝতেই পারবে। তো চলো আইসক্রিম দেখানো আছে, এখানে বসে আছে। তো চলো দেখাই যাক কি মানে কোথায় এসছি কি না। তো এখানে কাজ হচ্ছিলো, যেটির কাজটা হচ্ছিলো দেখো এখানে কি হচ্ছে নতুন ফেরিঘাট। তো আমরা তো সবসময় রায়চক তারপরে ফলতা এইদিকেই সবসময় যাই। তো আজকে হঠাৎ বললো নূরপুরে একবারও যায়নি, নূরপুরটা কিরম কি দেখে আসি। তো গেলাম যে নূরপুরে, বেশ ভালোই লাগলো। মানে রায়চকে যেমন প্রচুর লোকজন, এখানে একটু লোকজন কম কিন্তু বেশ ভালোই ছিল। তো নূরপুর থেকে আমরা বেরিয়ে পড়েছি, বেশি রাত হয়ে যাচ্ছে। তো বেরিয়ে পড়েছি, তখন বাজে 7:30 পৌনে 8টার মতন বাজে। তো আমরা ওই জন্য বলি চলো আর বেশিক্ষণ থাকবো না, চলে যাই। তো আমরা আমাদের এদিকে নদীর ধার দিয়ে দিয়ে যাচ্ছি, যেহেতু এইদিকে রাস্তাটা ভালো, এদিকে রাস্তাটা খারাপ। তো এখানে দেখো কী লেখা আছে, বার। এখানেও বার আছে, যাদের যাদের দরকার মানে বারে আসার জন্য ইচ্ছা, তো আমাকে কমেন্ট করবে, আমি পুরো ঠিকানা বলে দেবো কীভাবে কী আসতে হবে না আসতে হবে। তো এখানে হোটেলও আছে, কারোর মানে থাকার অসুবিধা হলে এখানে হোটেলে থেকে যেতে পারবে। এটা আমাদের ঘরের খুবই কাছে, নদীর ধার একদম। এই নদীটাও খুব সুন্দর। দিনের বেলা একদিন মানে সকালে আসবো বা বিকেলবেলা আসবো, আর এলে একদিন দেখাবো তোমাদের নদীর ধারটা ঘুরিয়ে ভালো করে। তো আমরা নদীর ধার দিয়ে যাচ্ছি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, মানে বাড়ির কাছাকাছি প্রায় এসে গেছি। বাড়ির দিকে যাওয়া যাক না, সরি, বাড়ির কাছাকাছি এসে গিয়েছি। তো আর বেশি কথা না বাড়িয়ে বলবো, তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।